আলহামদুলিল্লাহ আমাদের ধান প্রায় পরিপক্ক অবস্থায় চলে এসেছে। আর কিছুদিন পরেই আমাদের এই ধানের জমি থেকে আমরা ধান কেটে বাড়ি নিতে পারবো। আপনাদের যদি একটু দেখাই, এবারের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর ধানের যে গ্রোথটা ছিল আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো হয়েছে। যদিও এটা আমাদের বিনা খরচের ধান বলে আমি এই ধানটা চাষ করতে বা উৎপাদন করতে একেবারে খরচ কম। আমরা প্রথমে ধান বুনিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে। ধান বুনিয়ে দেওয়ার পরে আমাদের একটা কাজ ছিল পাটের জমির ধান। এটা মূলত পাটের জমিতে যখন আমরা বুনিয়েছিলাম, পাট কেটে দেওয়ার পরে কিছু পরিমাণ সার দিয়ে দিয়েছিলাম। সার দিয়ে দেওয়ার পরে একটা নিড়ানি দিয়েছিলাম। তার পরবর্তীতে আমাদের আর কোনো কাজ ছিল না। আমাদের এই জমিতে কীটনাশকও দেওয়ার প্রয়োজন হয় নাই, মানে কোনো ধরনের পোকমাকড়ও লাগে নাই, কোনো ধরনের বালাইনাশকও দেওয়া লাগে নাই। একেবারেই মানে বিশুদ্ধ এবং বলা যায় ন্যাচারালি ধান হওয়ার ব্যাপারটা যেমন সেটাই হয়েছে। আপনাদের দেখায়, যদি একটু দেখেন বাইলগুলা কত সুন্দর পরিপক্ক অবস্থা। মানে এবারের ফলন দেখে আসলেই কৃষকের মন জুড়িয়ে যাবে। এখন সামনে দেখার বিষয়, আর কিছুদিন পরে আমরা ধান কাটবো। এখন দেখার বিষয় যে এই কিছুদিনের মধ্যে যদি আবার ঝড় তুফান হয়ে যায় তাহলে দেখা যাবে যে কিছুটা ক্ষতি হলেও হতে পারে। আর আমি আশাবাদী আল্লাহর রহমতে তেমন একটা আবহাওয়া খারাপ হবে না। আবহাওয়াটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ আমাদের ধানগুলো খুব সুন্দরভাবে বাড়িতে পৌঁছা যাবে, ঘরে পৌঁছে যাবে। আর আপনারাও মন থেকে একটু দোয়া করেন আমাদের জন্য, যেন আমরা এই ধানটা পরিপূর্ণভাবে আমাদের ঘরে উঠাতে পারি। আর আমাদের এই ধানের জমির পাশে যদি আমি আমাদের আর একটা জমি দেখাই, এই জমিটাতে মূলত আমরা কোনো ধরনের ধান লাগাইও নাই, বুনাইও নাই, এটা একবারে খালি রেখেছি। এটাতে আমরা পেঁয়াজের বীজ ফলাবো। পেঁয়াজের বীজ ফলানোর জন্য আর কি ফাঁকা রেখেছি। গত বছর ধান লাগিয়েছিলাম, যে কারণে দেখা যায় যে আমাদের পেঁয়াজের বীজ ফেলতে অনেক সময় লেগে গেছে, মানে অনেক লেট হয়ে গেছে। আর এবার ফাঁকা রেখেছি। ফাঁকা রাখার ফলে দেখা যায় যে আর একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো অনেক ধরনের ঘাস লতা পাতা হয়ে গেছে। আর এই ঘাস দমনের জন্য আমরা মূলত কালকে একটা ওষুধ দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন অনেক ঘাস দেখা যায় যে প্রায় মরা মরা অবস্থা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর এই জমিটা কিছুদিন পরেই আল্লাহর রহমতে যদি শুকিয়ে যায় তাহলে চাষবাস করে এটাতে পেঁয়াজের বীজ ফেলাই দেবো। আর এটা মূলত আমার কাকার জমি। তার ধানগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তবে এখনও পরিপক্ক হয় নাই পরিপূর্ণভাবে, কিছুটা সময় লাগবে। আর এইদিকে যদি আপনাদের দেখায়, একবারে চক বাই চক ধান আর ধান। এবারে ধানের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমাদের এই জমিটা শুধু দেখালাম আপনাদের, আমাদের ওই পাশে মানে আমাদের বাড়ির থেকে 2-3 সাইডে জমি আছে। এই ধরনের ধান আমরা বুনেছি, মাশাআল্লাহ সবগুলো ভুঁইতেই অনেক ভালো ফলন হয়েছে। আর সর্বোপরি কথা একটাই আমার, সেটা হলো গিয়ে কি, যদি আবহাওয়া অনুকূলে থাকে আল্লাহর রহমতে আমরা এই ধানগুলোকে সম্পূর্ণভাবে বাড়িতে নিতে পারবো কেটে। এখন হলো আবহাওয়ার উপর ডিপেন্ড করতেছে আমাদের ধান ঘরে কতটুকু পৌঁছাতে পারবে সুরক্ষিতভাবে। যাই হোক, সকলের সুস্থতা কামনা করি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।